দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এলটিভি 50 পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট আম্বরখানা হাউজিং স্টেট কৈলাস ইলেকট্রনিক বিডির ডিস্ট্রিবিউশনের ঠিক সামনে চলছে ইলেকট্রনিক্স পণ্যমেলা। সব ধরনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ সব ধরনের পণ্য রয়েছে বিশেষ 40% ছাড়। তাই আজই চলে আসুন কৈলাস ইলেকট্রনিক বিডি ডিস্ট্রিবিউশন সেন্টারে। আপনারা এখানে এসে কৈলাস ইলেকট্রনিক্সে যদি আপনারা আসেন সব ধরনের পণ্য কিনতে পারবেন। আমরা একটু আপনাদেরকে পণ্য দেখানোর চেষ্টা করব। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই আসবেন। আপনারা আরও জানলে খুশি হবেন। কৈলাস ইলেকট্রনিক পক্ষ থেকে এখানে 25% এতিমখানার জন্য ব্যয় করা হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে বাইরে ফ্রিজ রাখা রয়েছে, এসি রাখা রয়েছে। আমরা যদি একটু ভিতরে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের এলইডি টিভি রয়েছে। এবং যদি ভিতরে প্রবেশ করি আরও নানান ধরনের ইলেকট্রনিক পণ্য রয়েছে। আমরা সেই পণ্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই পণ্যগুলো আপনাদের খুবই চয়েসফুল পণ্য হবে আশা করা যায়। যদি আপনারা এখানে আসেন, যদি এখানে আপনারা আসেন তাহলে আপনারা সেই পণ্যগুলা ক্রয় করতে পারবেন। বছরের সেরা অফার দিচ্ছে কৈলাস ইলেকট্রনিক বিডি। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার থাকবে। তাই আপনারা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজই চলে আসুন কৈলাস ইলেকট্রনিক বিডির যে পণ্য মেলা হচ্ছে। আপনারা যদি এখানে আসেন তাহলে খুবই অল্প দামে আপনারা কিনতে পারবেন 31 ডিসেম্বরের ভিতরে। এখানে নানান ধরনের পণ্য রয়েছে, ইলেকট্রনিকের পণ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলিং ফ্যান, টেবিল ফ্যান এবং আরো অন্যান্য ইত্যাদি রয়েছে। সেইগুলো আমরা একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনাদেরকে আবারও আমরা স্থানের নাম বলার চেষ্টা করব। সিলেট আম্বরখানা হাউজিং স্টেট মসজিদের ঠিক অপোজিটে কৈলাস ইলেকট্রনিক বিডির যে রয়েছে ডিস্ট্রিবিউশন, সেই স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কৈলাস ইলেকট্রনিক বিডির সম্মানিত প্রোভাইডার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই দেরি না করে আপনারা সবাই আজই চলে আসুন। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই পণ্য মেলা চলবে। তাই আপনারা হাতছাড়া করবেন না। আজ 28 ডিসেম্বর, আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই পণ্য মেলা চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। আমি পরিচয় আমার বাগনি, আমার ছোট বাগনি। তাই যখন 3 মাস বয়স আসলাম তার লাগে বিদেশ থেকে লাগেজ পাঠাইতাম। আমার হলো মায়ের বাগনি আর কি। তারপরে আমার ছেলে মাহিয়ান, তাই কেজি 3 4 তাই 6 নাইনি 6 7 হইবার উঠবা। আর এনে লাগে কেজি 4 করে না। আর আমরা লস দিয়ে বাটপারি করার কোনো চিন্তা নাই। সুতরাং আপনারা লাভ, এটা আপনারা না বুঝলে আমার চিন্তা করার নাই। আর এই রেফেলটার মূল যে হইল গিয়া রেফেলটা কোনো সিস্টেম আসিল না। আমরা শুধু অফারটা লই আইতাম আসিল কাস্টমারের, অসংখ্য বিদেশি কাস্টমারের, প্রবাসী কাস্টমারের রিকোয়েস্টের ভিত্তিতে, তার চাহিদার ভিত্তিতে আমরা অফারটা এক্সটেন্ড করার লাগি। কারণ এখানে অফার করতে গিয়ে আমার প্রচুর সমস্যা হয়। আমার নিজের গুম খানে, আমার মানুষের গুম খানি নষ্ট হয়। আর আমার মেইন ব্যবসা যেটা হইল গিয়া পার্মানেন্ট ব্যবসা, এটা তো হইলো টেম্পোরারি। আমরা মনে করেন আমরা যে বড় অনুষ্ঠান হয়েছিল গণসম্বর্ধনা অনুষ্ঠান, যেখানে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
তারপরে আপনার পুলিশ সুপার, শাহজালাল ইউনিভার্সিটির সুনামধন্য বিভাগীয় প্রধান অধ্যাপক, ডাক্তাররা সহ, ইঞ্জিনিয়াররা সহ বিভিন্ন পর্যায়ের মানুষজন ছিলেন, যেটা ছিল গুণীজন গণসম্বর্ধনা। আর আমার বাগ্নি খুব সুন্দর একটা মানে বক্তৃতা, যে ইংলিশে বক্তৃতা, যেটা আমি আসলে বিশ্বাস করি নাই। ফিল্ড নিয়ে আসবো, যেখানে বাচ্চারা, তোমার কারণে অনেক বাচ্চা কিন্তু তাদের লেখাপড়ার সারা বছরের সরঞ্জাম গুলা কিনতে পারে। 20,000 টাকা আছে, 15,000 টাকা আছে, 12,000 টাকা আছে। আমরা কিতা লাগে এগুলা করছি, আমরা জিনিস দিতাম পারতাম। তো এই জিনিসগুলা দিলে কিন্তু অনেক কিছু হইতো, আপনারা দেখতে পারতাম অনেক কিছু। কিন্তু এই যে টাকাটা, এটা আপনার লাগে কম হইতে পারে, আপনার বাচ্চার লাগে একটা খুশির সংবাদ, প্রাউড ফিল করার মতো একটা জিনিস, যে তার নামে আপনি কুপনটা জমা দিয়া আর আপনি এটা কোনো লটাই নাই। এগুলো আমরা আমার বাগ্নির কারণে, আমি এমনি ফুডির কারণে এমনি দিতাম আসিল, প্রায় তো একজন না, তার লাগে মানে সপ্তাহ মনে করো এটা সন্তানের খুশির লাগি, আমার যে বাচ্চিনতে ফাইবা ও বাচ্চিন্তর খুশির লাগে, ফ্যামিলিরও এটা সাজেস্ট করার, ফ্যামিলিরে আমি কইমু সবরে আপনারা দয়া করে বিলাসিতা করুন না, যেন আপনি একটা দিন গিয়ে দেখো সময় যে করি না। কারণ আমার 100 টাকার 80 টাকাও যায় কিন্তু চ্যারিটি, আমার বেতনও বাড়াত, সুতরাং আমি কিতা লাগি এটা করতাম। তাইলে আমি ওটা রাখলে যারা আছেন, যারা টেকার মায়া আছে, আপনারা দয়া করিয়া ইলেকট্রনিক্স জিনিস লাগলে, না লাগলে বিলাসিতা করেন না, যেন ইলেকট্রনিক্স জিনিস যে কোনো কিছু A to Z যা কিছু লাগে, যদি নাও হলেন আমরা যেটা একটু ডিসপ্লেটা একটু গুড়িয়া দেখতে যাও। আর একটা ঠিকানা হইলো একবারে সহজ, আগর ট্যাক্সের উপরে তারা ট্যাক্স দিতা, সেম বিল্ডিংটা আমরা এখন, আর এখন বর্তমান যে মসজিদ হয়েছে হাউজিং স্টেট আবাসিক এলাকা জামে মসজিদ, এর সোজা সামনের বিল্ডিং, এবং হাউজিং স্টেট আবাসিক এলাকা সিকিউরিটি গেট, যেটা মানে সিটি কর্পোরেশন থেকে সিকিউরিটি ভাড়া দেয়নি, কারণ অনেক সিকিউরিটি যেটা এলো গিয়ে আপনার 12টার সময় বন্ধ হয়ে যায়, মেইন সিকিউরিটি দেখা ঢাকা গুলশানের মতো আর কি, ও সিকিউরিটি গেটের লগেও বুলার কোনো জিও না। এখানে বড় বড় সাইনবোর্ড দেখবো আমরা, এখানে আমরা এলাকার মানুষ আমরা এনভায়রনমেন্ট সিস্টেম